ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে অম্বুবাচী পড়বে দুটো 2:38 এমনিই হবে। আমি হলেও ভুল হতে পারে, মানে ওই রকম সময় 19-20 একটু দেরি হবে। দুটো দুটো দাঁড়ান, হাজব্যান্ডকে জিজ্ঞেস করি কটায় পড়বে অম্বুবাচী। 2:27 2:27 পড়বে। আর এইখানের মানুষরা অনেক বেশি নিয়মকানুন করে, 4 দিন পুজো পাঠ করে না। হ্যাঁ, 4 দিন পুজো পাঠ করে না, মন্দির বন্ধ থাকে, এই আর কি। আর মা কালীর মূর্তি টুর্তিকে ঢেকে দিয়ে রেখে দেয়, অনেক নিয়মকানুন করে, অনেক অনেক। আপনাদের পরে বলবো। আর আমরা যাচ্ছি এখন বাজার, সবজি বাজার। কি পাবো, বাজারওয়ালাও বসছে না, এত ভিড় হয়ে গেছে, এত ভিড় হয়ে গেছে, সবজিওয়ালারও সবজি নিয়ে বসছে না, একদম ইচ্ছা করে না জানেন বাজার যেতে। তো চলুন, বেশি বেশি ভিড় হলে ভিডিও করা খুব মুশকিল হবে। অল্প স্বল্প তো করে দেখাবো মন্দিরের মধ্যে কত ভিড় আছে। সকালবেলায় দেখলাম দুটো বক চড়ছে, বক। অর্ধেক লোকটা গাছগুলো মারতেই পারেনি। কি গো, পারছো না? পারছো না লাগাতে? পারছো? ঋষিকে বলো লাগিয়ে দিবে। তো আজকে হলো রবিবার, যাচ্ছি সবজি বাজারে, এর আগে আপনাদের বললাম। আর আজ থেকে ভক্তদের সব খাওয়ানো হবে, অম্বুবাচীতে যে ভক্তরা আসে সেই ভক্তদের খাওয়ানো হবে, সেই জন্য হাঁড়ি কড়ায় চলে এসছে, এদিকে চলে এসছে। দেখুন কত সাধু বাবারা সব এসছে। কামাখ্যা মন্দিরে গেলে না আপনি চারিদিকে সাধু বাবা তান্ত্রিক এগুলো সব দেখতে পাবেনই। তবে কি জানেন তো, পুরো গুয়াহাটিতে এখন হোটেল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্যে অনেক ব্যবস্থাও করা হয়, মন্দিরে মন্দিরে শোয়ানোর ব্যবস্থা করা হয়, খাওয়ার ব্যবস্থা করা হয়। তো এই সময় আপনি অম্বুবাচীর সময় কোনো কোনো হোটেল খালি পাবেন না। তো চলুন আমরা এখন বাজারে যাই, দেখা যাক কি সবজি বাজার করা যায়। একবার আপনাদের দেখায়, দেখুন কত ভক্তরা আসছে ঢলে ঢলে। তবে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একদম আমাদের বাড়ির পাশে, সোজা গেলে একদম কিন্তু কামাখ্যা মন্দিরে আপনি উঠে যাবেন। তবে এটা পাহাড়ি রাস্তা, প্রচুর চড়ায়। তবে আমি 2বার কি 3বার উঠেছি, এমনিই হবে, এর চেয়ে বেশি হয়নি। তবে আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে বাস টাস যাওয়া হয়, তবে সেই রাস্তাটা দিয়ে যেতে ভালো, এতটা চড়াই নেই। তো দেখছেন কত মানুষ। চলুন আগে আবার আপনাদের দেখায় কত মানুষ এসছে। তবে কিন্তু এই যে দেখছেন, তারা সবাই শাড়ি, জামা কাপড়, ব্লাউজ যে যেখানে পেরেছে না মেলে দিয়েছে। এই যে দেখুন, এই মন্দিরে খাওয়া থাকা সব রকম ব্যবস্থা এইখানে আছে, 2-3 বেলা খাওয়ানো হয়। এই সময় আপনি যে কোনো মানুষ আসে সবাইকে খাওয়ানো হয় পাত পেড়ে। এই যে খাচ্ছে, সকালে লুচি তরকারি মিষ্টি পায়েস, এমন নয় কি যা তা খাওয়া দেয়, সব ভালো খাবারই দেয়। কিন্তু দেখছেন কত সাধুরা। তবে আমার সাধু টাধু তান্ত্রিক ফান্ত্রিক দেখলে না বড্ড ভয় করে জানেন। আর এদিকে সবজি বাজার দুই পাশে। তো প্রথমে যাব মাছের বাজার, দেখে নিই কীরকম মাছ আছে। তো এইখানে দেখছেন অনেক রকমের মাছ আছে। ছোট মাছ, আজকে ছোট মাছ কিছু নেব না, বড় মাছই নেব। এইখানে একটা মাছ বাজার আছে, আবার এর পাশেই আরেকটা মাছ বাজার আছে, সেখানেও ভাবছি যাব। এইখানে খুব ভালো মাছ দেখতে পাচ্ছি না, তো সেই জন্য ভাবছি ওই বাজারে যাই, ওই বাজারে গিয়ে একটু মাছ নেব। এইখানে খুব ভালো বাজারে মাছ আসেনি আজকে, যেহেতু এই যে দেখুন এই মন্দিরে, এইটা একটা অন্য মন্দির। এই মন্দিরেও দেখুন থাকা খাওয়া সব রকম ব্যবস্থা আছে। তবে এগুলো বেশিরভাগ গ্রামের মানুষরাই, দেখতে পাচ্ছেন এখানেও ভালোভাবে তিরপল টাঙিয়ে দিয়েছে, পাখা লাগিয়ে দিয়েছে, কিছু কমই রাখেনি কিন্তু জানেন। এই যে পুরো ভর্তি। এইটা একটা অন্য মন্দির, এটা হলো কালী মন্দির। আগে যেটা দেখালাম সেটা ছিল দুর্গা মন্দির, এইটা হলো কালী মন্দির। এরপরে যাচ্ছি আরেকটা মাছের বাজারে। এই মাছ বাজারে ঠিক আমার পছন্দ হলো না মাছগুলো, তো আরেকটা মাছ বাজারে যাই, দেখি সেখানে পছন্দ হয় কিনা। দেখছেন কত মানুষ, ঢলে ঢলে মানুষ এসছে। আর ছোটোখাটো মেলাও বসছে, নানা রকম রুদ্রাক্ষ, তুলসীর মালা, তারপরে এমনি অনেক রকম আছে। পরে আপনাদের কোনো সন্ধ্যের সময় নিয়ে যাব, তখন দেখাবো। তো আমরা এখন বাজারে যাই, চলুন।
আর আপনাদের একবার দেখায়, এই যে দেখছেন মেলা বসছে, ছোটোখাটো মেলা বসছে। চলে এসেছি মাছের বাজারে। তবে এখানে মাছগুলো আমার বেশ পছন্দ হলো, তবে মাছগুলো বেশ ভালো। কই মাছ নিলাম না, কই মাছ আমার বেশ ভালো লাগে না খেতে, জানেন, জানি না কেন কই মাছ একদম পছন্দ লাগে না। তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এখন মাছ কাটা হচ্ছে। তো চলুন এরপরে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে চলে এসেছি, টোটো নিয়ে নিয়েছি। আর রাস্তায় দেখুন কত মেলা বসছে। তবে যা গরম পড়েছে না, ভেবেছিলাম রবিবারের বাজার। দেখছেন বাইরে কত ভিড়, বাপ রে বাপ। এই টোটো আসতে 2 মিনিট সময় লাগে না। এখন আসলে সব গ্রাম থেকে না বাচ্চা কাচ্চা সবাই মিলে এসছে, তো সবাইকে সব রাস্তায় ছুটে বেড়াচ্ছে বাচ্চাগুলো। চটিগুলো বাইরে ধুয়ে নি, চটিগুলো পরে ওইদিকে গেছিলাম, এটা ধুয়ে নেবো। এইখানেই আমরা মরে যাচ্ছি। কলকাতা গেলে কি হবে, হ্যাঁ? কলকাতায় পুরো গরমকালে শরবত খেয়ে থাকতে হবে, শরবত। তো চলুন বন্ধুরা, আগে হাত পা মুখ ভালো করে ধুতে হবে। মাছ বাজার থেকে এসেছি। এই জামাটাকেও ভাবছি ছেড়ে দেবো নাকি রান্না করে ছাড়বো, কোনটা। তো ভাবছি আগে কাপড়গুলো মেলে দিই। সকালে কাপড়গুলো কাচা হয়েছে, ভেবেছিলাম মেলেই বাজারে যাব, কিন্তু ভুলে গেছি। তো বাজার থেকে ফোন করে ঋষিকে বলেছিলাম রোদে কাপড়গুলো মেলে দেয়, ঋষিও মেলেনি। তো এখন আমাকেই মেলতে হবে। তো চলুন যাই রোদে কাপড়গুলো মেলতে। ঋষিকে বললাম দরজা টরজাগুলো খুলে দে। আর যা ভারী না এই কাপড়ের ঝুড়িটা, বিশ্বাস করবেন না। 2 দিনের কাপড় আছে, 2 দিন বা 3 দিনের কাপড় আছে। তবে বেশিরভাগ কাপড়ই কিন্তু আমার, কি বলবো বলুন, আমার একটু কাপড় ছাড়ার বাতিক আছে। দিনের বেলায় এই গরমের দিনে 5-6 বার কাপড় ছাড়া হয়ে যায়। অনেক জামা কাপড় ছাড়ি, রান্না করার আগে ছাড়ি, রান্না করার পরে ছাড়ি, ঘুম থেকে উঠে ছেড়ে দিই, সন্ধ্যে দিবার আগে ছেড়ে দিই, এই আর কি আমার চলতেই থাকে। তবে আমার একটা বাতিকগ্রস্ত হয়ে গেছে জামা ছাড়াটা, কিছু করার উপায় নেই। তবে মেলতেও হয় আমাকেই, কেউ তো ঘরের কাজ করে দেয় না, কেউ উপকারে নেই কিন্তু, জানেন, যত অকাজ করার কিন্তু আমাদের ঘরে সবাই আছে, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। তো ঋষিকে বললাম চাদরটাও ওই দিকে দিয়ে দিলে খুব ভালো শুকাবে। তো বেশ অনেক কাপড় আছে, বুঝতে পারছেন। তো আমার কাপড় মেলা হয়ে গেছে। এবারে বাইরে যে ভক্তরা খাওয়া দাওয়া করছে, চলুন সেখানে একবার যাই। আজ থেকে খাওয়া দাওয়া দেবে। আপনাকে দেখালাম না একটু আগে বাসনপত্র এসছে, তো দেখুন রান্নাও হয়ে গেছে, এরা খেতেও বসছে। খারাপ লাগে জানেন, এরা গ্রাম থেকে এসছে আর বসে খাওয়া দাওয়া করছে। তবে মন্দির থেকে সব রকম ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ওদের থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। এই নয় কি যে মন্দিরে যারা আছে তারাই খাবে, বাইরে যে কোনো মানে লোকে আসবে তাকেই খাওয়াবে, কিন্তু সবাইকে, যে কেউ এসে খেতে পারবে, এতটাই থাকে একদম, মানে অনেক খাবার দাবার হয়। তো চলুন যাই, এরপরে ঘরে অনেক কাজ পড়ে আছে। বন্ধুরা, আমাদের সামনে যে মন্দিরটা আছে, সেই মন্দিরে এই রকম খাওয়া দাওয়া দেয়, সব মন্দিরে। তারপরে মারোয়াড়িরা দেয়, প্রচুর ভালো ভালো খাবার দেয়। আর আপনারও যদি কোনো মনোবাঞ্ছা পূর্ণ থাকে, যে আপনার যদি যেটা পূরণ হয়ে যায়, মনে করুন আপনি চাকরির জন্য করলেন, যে আমার যদি চাকরি হয়ে যায় তাহলে এখানে ভক্তদের আমি খাওয়াবো, এমনি করে কেউ করে। কোনো নারীর বা বিয়ে হবার পর বাচ্চা হচ্ছে না, তা বললো অনেক দিন হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, একদিন এমনি হয়েছিল জানেন, প্রায় 6-7 বছর পর বাচ্চা হলো। কামাখ্যা দেবীর কাছে মানসিক করলো যে ভক্তরা এলে তাদেরকে আমি খাওয়াবো। সে পুত্র সন্তানের জন্ম দিল, আর এমনি ওদেরকে খাওয়াই দাওয়ায়, মানে সারা গুয়াহাটি আপনি দেখবেন খাওয়া দাওয়া দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। মানে আপনি এই নয় কি যে ভাতই খাওয়াতে হবে, আপনি কিছু দান করতে পারেন, মিষ্টি, শরবত, জলের বোতল, আপনার যেটা মনে হলো যে আপনি যেটা বললেন সেটাই। যেটা বললেন যে আমি মিষ্টি দান করব, তো মিষ্টি দিতে পারলেন। কেউ যদি বলে আমি জলের বোতল দান করব, তো জলের বোতল দিলেন। তো দানটা হলো আপনার উপরে, আপনি কিভাবে মানসিক করছেন সেটা। এইরকমভাবে মারোয়াড়িরা প্রচুর খাবার দাবার দেয়, প্রচুর। রাস্তাতে এই নয় কি ওদের দেবে, আপনি গেলে আপনাকেও দেবে, প্রচুর বিস্কুট দেয়, আমরা তো নিই। তো চলো, হাঁপিয়ে গেলাম এই রোদে। তো ব্লগটা আমি বেশি বড় করব না, কী কী মাছ এনেছে সেটা না দেখালে আমার শান্তি লাগবে না। তো ভাবছি মাছের যখন হবে তো এই জামাটা চেঞ্জ করে দিই, তারপরে না, মাছের যখন হবে তো মাছ টাছ ধুয়ে তারপর চেঞ্জ করবো।
গালটা জ্বলছে পুরো। তো অনেক রকম মাছ আনা হয়েছে। এটা হলো মাগুর মাছ না শিঙ্গি মাছ, এমনি কিছু একটা হবে। তো এইটার ব্যবস্থা পরে হবে, দেখতে পাচ্ছেন নড়ছে। তবে এই যে ভক্তরা খাওয়া দাওয়া করছে, এই নয় কি যে আপনার মানসিক থাকলেই তাহলেই আপনি খাওয়াতে পারবেন, না তো কিন্তু খাওয়াতে পারবেন না, তেমন কিন্তু নয়। আপনি কিন্তু বিনা মানসিকেও এরা সবাই খাওয়াচ্ছে। সবাই এখানে খাওয়ায়, কিন্তু কেউ জলের বোতল দেয়, কেউ এমনি ভাত তরকারি দিল, কেউ এমনি পুরি সবজি প্যাকেট করে দিল, এই রকম আর কি। তো এখন নিয়ে আসা হয়েছে কাতলা মাছ, আর এনেছে রূপচাঁদা মাছ, আর ছোট চারাপোনা আনা হয়েছে, আর আছে জিওল মাছ। তো এগুলো আছে জিওল মাছ। তবে কিন্তু জানেন, এগুলো আজকে রবিবারে বাজার না, কেটে দিল না। কি যে হবে জানি না, এসব মাছ কাটতে আমি কোনো দিন কাটিনি, বড্ড ভয় লাগে। তো আমার হাজব্যান্ড বলছে কি একটু নুন দিয়ে রেখে দাও, তাহলে হবে। দেখতে পাচ্ছেন বাটির থেকে পড়ে গেছে, একে উঠাবো কী করে? যা কাঁটা না, শুনেছি এ কাঁটা লাগলে নাকি জ্বর টর চলে আসে। তো উঠাতেই তো মুশকিল লাগছে, আর ভয়ও লাগছে যদি কাঁটা লেগে যায়। তো ভাবছি একটা ঝুড়ি নিয়ে এসে উঠায়, কিছুতেই ধরতে পারছি না। হ্যাঁ, ও একটা উঠেছে, যা পড়ে গেল একটা জায়গায়, যা দুটোই পড়ে গেল। তো এই ঝুড়িটা দিয়ে আমি উঠিয়ে নেব, উঠিয়ে একটু নুন দিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেখে দেবো, তাহলে কিন্তু মনে হয় মরে যাবে। ব্যাস, এই একটা উঠে গেছে, এটাও উঠিয়ে নেব, আর আরেকখানা আছে সেটাও উঠিয়েই নেব। ব্যাস, এটা দিয়ে দেবো টপ করে ঢাকা, আর কিছু করার নেই। এরপরে এই মাছগুলো ধুয়ে নেব। আর মাছের কত ডিম বেরিয়েছে জানেন, এখন মাছ কিনা মানে আগে মানে আধা কিলোর উপরে ডিম বেরিয়ে যাবে। আর এনেছে এই যে ছোট মাছ, এই যে। তবে এই মাছগুলো ডাল ভাত আর এই মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভাল লাগে। আর এখন মাছগুলো আমি ধুয়ে নিই আগে। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ওপরে ফ্রিজে রাখার পালা। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এক সপ্তাহ নিশ্চিন্ত, যাই বলুন। এগুলো রূপচাঁদা মাছ, এগুলো কাঁটা কম থাকে রূপচাঁদা মাছের, তো সেই জন্যে আমার বেশ ভালোই লাগে। রূপচাঁদা মাছের কাঁটা কম আছে। আর এগুলো আছে ছোটো মাছ, আর এগুলো আছে ওই যে শিঙ্গি মাছ না মাগুর মাছ, যাই বলুন। তো চলুন এগুলো ফ্রিজে ঢুকিয়ে ফেলি। বন্ধুরা, এই ছিল আজ মাছের বাজার। আর পুরো দেখছেন স্নান করে গেছে, প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে এই মাছ পরিষ্কার করতে। সব কাটা মাছ, তবু খালি এই জিওল মাছগুলো একটু কাটতে হলো। এই যে এগুলো একটু কুমড়ো পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো পাতা আমাদের দেওয়ালে গায়ে ডুমুর গাছও আছে, ওটা দিয়েও হতো, কিন্তু আর গেলাম না ওইদিকে। কুমড়ো শাক কিনলাম এইটার জন্যে। তো পাতাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলুন, এখন জামা না চেঞ্জ করলে রান্না করা যাবে না। তো চলুন, মাছের ডিমও আছে, এই যে। চলুন, 1 সপ্তাহ নিশ্চিন্ত। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা আর বাড়াবো না। সন্ধ্যাবেলায় যাব মন্দিরে, আপনাদের দেখাবো আবার। ছোট ছোট ভিডিও হলে আমারও সুবিধা, আপনাদেরও সুবিধা, ছোট ছোট ভিডিও করব। আর যদি পারি তো বিকেলে এই কামাখ্যা মায়ের সিঁড়ির রাস্তাগুলো আপনাদের দেখাবো। এখানে 3টে না 4টে সিঁড়ির রাস্তা আছে, খুব পাহাড়ি, একদম এমনি সোজা। উঠতে গেলে 2 দিনে, যাদের কোলেস্ট্রল আছে 2 দিনে কমে যাবে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কিছু করব না, মাছের ঝোল আর ভাত। আর অনেক কাজ এখনও পড়ে আছে জানেন। তো চলুন, বাই বাই। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।